আসসালামু আলাইকুম। আজকের ক্লাস সেশনে আমরা রেডি করব গরুর মাংসের তেহারি। গরুর মাংসের তেহারি রেডি করার জন্য প্রত্যেকটা উপকরণের মেজারমেন্ট সহ একদম ফুল ডিটেলস রেসিপিটা আপনাদের এই ক্লাসের ক্যাপশনে দেওয়া থাকবে। মাপগুলো ওইভাবেই ফলো করবেন এবং প্রসেসটা জাস্ট ক্লাসে দেখবেন। আর একটা কথা না বললেই না, তেহারির যে গরুর মাংসটা আমরা নিব এটা তেল চর্বি সহ হতে হবে। চাইলে কিছুটা হাড্ডির অংশ নিতে পারেন, তবে বেশি হাড্ডির অংশ নেওয়া ভালো হবে না। আপনারা তেল চর্বি সহ গরুর মাংস নেবেন এবং প্রতি কেজি গরুর মাংসকে 40 পিস করবেন। এখানে 1 কেজি গরুর মাংস আছে, এখানে আমি 40 পিস করে নিয়েছি। এটা তেহারির অ্যাপ্রোপ্রিয়েট মাংস কাটিংয়ের টেকনিকটা, ঠিক আছে? 1 কেজি গরুর মাংসকে আপনারা 40 পিস করে নেবেন। কেউ কেউ 50 পিসও করে, কেউ আবার 30 পিসও করে, কিন্তু 40 পিস হলে চালের সাথে খুব ভালো মতো এটা মিশতে পারে, খুব ভালো লাগে খেতে। তো আমি তেল চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1 কেজি, আর এখানে আমি 40 পিস করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হোক। গরম হওয়ার পরে এখানে আমরা সরিষার তেল দিব। তেহারিতে অল্প মশলা থাকবে, কিন্তু ফ্লেভার থাকবে সরিষার তেল এবং কাঁচামরিচের, ঠিক আছে? তেহারিতে মশলা অল্প থাকবে, কিন্তু মেইন ফ্লেভারটাই আসবে সরিষার তেল এবং কাঁচামরিচ থেকে, এটা খেয়াল রাখবেন। আর বাবুর্চিরা যখন তেহারি রেডি করে তখন ওরা কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করে, চেষ্টা করে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে। পেঁয়াজ বেরেস্তা ইউজ করলে তেহারির ফ্লেভারটাও ভালো আসে এবং কালারটাও ভালো আসে। আমরাও আজকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনাদেরকে দেখাবো। তবে সব বাবুর্চির রান্না তো আর একরকম না, এক একজন এক একভাবে রান্না করে, বাট আমি যার কাছ থেকে কাজ শিখেছি সে এভাবেই দেখিয়েছে, তাই আপনাদের সাথে আমি এভাবে শেয়ার করি। তাহলে আমরা পুরোটা রান্নাই সরিষার তেল দিয়ে করব। হ্যাঁ, প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম। এখানে 1 কাপ সরিষার তেল আছে। রেসিপি একদম ফুল মেজারমেন্ট সহ আপনাদের ক্লাসের ক্যাপশনেই দেওয়া থাকবে। রেসিপির মাপ ওইখান থেকে ফলো করবেন এবং প্রসেস ক্লাস দেখে তারপর ফলো করবেন। তেলটা খুব ভালো মতো আমরা আগে গরম করব। আর এখানে মোটামুটি আমি ছোট ছোট আলু নিয়েছি। এটা অপশনাল, এটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। এখানে মোটামুটি 100 গ্রামের মতো আলু আছে। তো কেউ কেউ তেহারিতে আলু ব্যবহার করতে পছন্দ করে, কেউ কেউ করে না। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, চাইলে ব্যবহার নাও করতে পারেন। আলুটাকে খুব ভালো মতো লবণ দিয়ে সেদ্ধ করে ছিলকাটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন এই সরিষার তেলে আলুটাকে আমরা প্রথমে ভেজে নিব। আলুটা কিন্তু অপশনাল, হ্যাঁ, দিতেই হবে এমন কোনো কথা নেই। আলুগুলোকে ভেজে আমরা লালচে করব না, হ্যাঁ, খালি কোনো রকম সব সাইড সিল করতে হবে। অর্থাৎ তেলের মধ্যে যে ভেজেছি সরিষার তেলের একটা ফ্লেভার যে থাকবে, এটা করতে হবে। মোটামুটি একটা ভাজা দিবেন, খুব বেশি ভেজে লালচে করে ফেলবেন না। আমি একটু দেখাচ্ছি, আমি যে এরকমটা ভেজে নিয়েছি, হ্যাঁ, এরকম করে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। আমি আলু ভেজে প্রথমে তুলে নেব। আমরা যে আলুটাকে ঠিক এরকম করে হালকা একটু ভাজা দিয়ে তুললাম। হ্যাঁ, এবার এই তেলের মধ্যে, এই সরিষার তেলের মধ্যে আমরা মাংসটা দিয়ে দেব। সরিষার তেলের মধ্যে মাংসটাকে দিয়ে আমরা একটু ভাজবো মাংসটাকে। হ্যাঁ, তাহলে তেহারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। মাংসের মধ্যেও সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকতে পারে। মানে মাংসের কালারটা হালকা একটু চেঞ্জ হবে ভেজে নেওয়ার পরে, তারপর আমরা অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে থাকবো। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, তেলের মধ্যে যখন আমরা মাংসটা দিয়েছিলাম বলেছিলাম যে কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা খুব ভালো মতো একটু ভেজে নিব। মাংসের কালার কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব লবণ। এটা রসুন বাটা, আর এখানে ইউজ করবো আমরা আদা বাটা। হ্যাঁ, আর তেহারির মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো কিছু ইউজ করবেন না, তাহলে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা এখানে অ্যাড করব কাঁচামরিচ। তেহারির মেইন ফ্লেভারটাই আসবে সরিষার তেল এবং কাঁচামরিচ থেকে। অতএব মাংসের সাথেও কাঁচামরিচের একটা অংশ থাকবে এবং আমরা যে রাইস রান্না করব রাইসের সাথেও থাকবে। আমরা এখানে কাঁচামরিচ দিলাম। এখন এখানে দিয়ে দিব টক দই। সব কিছুর মেজারমেন্ট রেসিপি ক্যাপশনে দেওয়া থাকবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপকরণ, সেটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করলাম। এবার খুব ভালো মতো এটাকে নেড়ে দিব আমরা। হ্যাঁ, মশলা খুবই অল্প এবং চমৎকার ফ্লেভারফুল একটা তেহারি রেডি হবে। এই উপকরণগুলো দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিয়ে আমরা কি করব, তেহারি স্পেশাল মশলা অ্যাড করব। তেহারি স্পেশাল মশলায় কি কি উপকরণ লাগে, কতটুকু লাগে, এটাও রেসিপির ক্যাপশনে দেওয়া থাকবে এবং আমি এটার কাঁচা অবস্থায় পিকচার তুলে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করে দিব। আর তেহারির মশলা যখন রেডি করবেন তখন তেহারির মশলাটা আগে থেকে ভাজবেন না কিংবা রোদে শুকাবেন না।
কাঁচা অবস্থায় শিলপাটায় এরকম করে গুঁড়া করে নেবেন অথবা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া করবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আমরা পুরোটা মশলা দিয়ে দিলাম। এবার আমরা মাংসটাকে খুব ভালো মতো এই সব মশলার সাথে কষাতে থাকবো। আমরা কিন্তু এখনো আমাদের এই মাংসের সাথে কোনো ধরনের কোনো পানি অ্যাড করিনি। যতটুকু পানি বের হয়েছে মাংস থেকে বের হয়েছে, আমরা এখন কি করব, এই মাংসটাকে ঢাকনা দিয়ে কষাইতে থাকবো। পানিটা রিমুভ হয়ে খুব সুন্দর মতো কষবে, সেই পর্যন্ত কষাবো। তারপর এখানে মাংস সেদ্ধ করার জন্য আমরা মোটামুটি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করব। ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্ট পাংশে লাগবে। হ্যাঁ, এটাকে আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা মাংসের সাথে একদম মাখা মাখা হয়ে যায়। আমরা ঢেকে দিচ্ছি। আমরা ঢাকনা দিয়ে কিন্তু একবারে রেখে দিব না। হ্যাঁ, একটু পর পর ঢাকনাটাকে খুলে এভাবে খুব সুন্দর মতো নেড়ে দিব। আর এই মশলাটাকে তেহারি অনেক সুন্দর ফ্লেভার হয়, এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। ঠিক আছে, আমরা খুব ভালো মতো কষিয়ে নেব। তারপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ইউজ করব। সাধারণত এখানে 2 কাপের বেশি পানি লাগে না, বাট গরুর মাংস বুঝে, যদি মাংস তো এক এক রকম হয়। দেখা গেলো কিছু কিছু মাংস সেদ্ধ হতে সময় লাগে, পানির পরিমাণটা হয়তো বেশি লাগতে পারে। মোটামুটি 2 কাপের মধ্যেই হয়ে যায়। আর যদি বেশি লাগে তাহলে বেশি ইউজ করবেন। আমরা আরও কিছুটা সময় এটাকে কষাবো। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য করি মাংসটাকে কষাতে কষাতে এরকম যখন উপর দিয়ে এরকম তেল ভেসে উঠবে, তখন এখানে আমরা মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব। পানি ব্যবহার করে মাংস সেদ্ধ হওয়ার পরেও এইরকম ফর্মে আসতে হবে, অর্থাৎ উপর দিয়ে তেলটা হালকা ভেসে ভেসে উঠবে, তখন আমরা পরবর্তী প্রসেসে যাব। ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা পানি ছাড়া শুধুমাত্র মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু খুব ভালো মতো কষিয়ে কষিয়ে এই পর্যায়ে এনেছি। আমি কি বোঝাতে পেরেছি? ওটা দিয়ে কষাতে কষাতে এই পর্যায়ে এনেছি, অর্থাৎ দেখেন মশলাটা খুব সুন্দর মতো মাংসের সাথে মিশে গিয়েছে এবং তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে মোটামুটি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করব। এবার চুলার মিডিয়াম হিটে আমরা এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এবং প্রথম অবস্থায় যে দেখতে পেলেন যে মাংসের উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে, মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে আমরা ফেলেছি, ওই রকম পর্যায়ে আসা পর্যন্ত আমরা এই পানিটা দিয়ে জাল করব। হ্যাঁ, অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে, ওরকম সুন্দর কষানো অবস্থায় থাকবে। আবারও ঢেকে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু মাঝখানে একটু পর পর নেড়ে দিতে হবে। আমরা পানি দেওয়ার পরে কোন পর্যায়ে আসলে আসলে মাংসটাকে তুলতে পারবো একটু দেখি। আমরা যে শুরুর দিকে মাংসটা কষিয়েছিলাম না, একদম তেল মশলা উপরের দিকে উঠে এসেছিল, উপরের দিকে ভেসেছিল তেলটা, ওই পর্যায়ে আসলে আমরা মাংসগুলোকে রিমুভ করে নিব। তেল মশলাটা এই হাঁড়িতেই থাকবে। এই তেল মশলার মধ্যে আমরা চালটাকে ভুনবো। আর আমাদের চাল লাগবে টোটাল 750 গ্রাম। 750 গ্রাম চিনি গুঁড়া পোলার চালকে 10 মিনিট আগে নর্মাল টেম্পারেচারে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর পানিটাকে এভাবে স্ট্রেন করে ফেলবেন। আর চাল ভেজানোর পরে ধুবেন না, ভেজানোর আগে ধুবেন। ভিজে গেলে জাস্ট এভাবে স্ট্রেনারে রেখে স্ট্রেন করে নেবেন। এই যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি তেলটা কিন্তু উপরের দিকে আস্তে আস্তে ভেসে উঠছে। হ্যাঁ, এই পর্যায়ে আসলে আমরা মাংসটাকে তুলে নিব। তেল মশলা এটার মধ্যেই থাকবে। আমরা একটু ভালো মতো লক্ষ্য করি, দেখেন একদম মশলাটা একদম ভুনা ভুনা হয়ে গেছে এবং তেলটা একদম মাংসের উপরের দিকে উঠে এসেছে। প্রথম দিকে আমরা যখন মাংস কষিয়েছিলাম ঠিক সেই ফর্মে এসেছে। আমাদের গরুর মাংসটা প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে এখান থেকে মাংসটাকে রিমুভ করে নেওয়া। এবার আমরা মাংসটা রিমুভ করে নেব। এখন আমাদের কাজ হবে এই তেল মশলার ভেতরেই পোলার চালটাকে খুব ভালো মতো ভেজে ফেলা। প্রতি 750 গ্রাম পোলার চালের জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস লাগে। এটা তেহারির মেজারমেন্ট। হ্যাঁ, চালটাকে আমরা খুব ভালো মতো ভেজে নিব। এখানে যেহেতু 1 কেজির কম চাল, এখানে আমরা চালের দ্বিগুণ পানি ব্যবহার করব। যখন 1 কেজি বেশি চাল রান্না করবেন এবং 1 কেজি পরিমাণ চাল রান্না করবেন, তখন
চালের 1.5 গুণ পরিমাণ পানি ব্যবহার করবেন, তাহলে সুন্দরভাবে আপনাদের তেহারি পোলাও ঝরঝরে হবে। এই যে এরকম সুন্দর ঝরঝরে করে চালটাকে ভেজে নিয়ে এবার আমরা এখানে পানি অ্যাড করবো। ফুটন্ত গরম পানি দিতে হবে, হ্যাঁ। এবং চুলার হিটটা এখন হাই হিটে থাকবে। চুলার হিটটা এই পর্যায়ে হাই হিটে থাকবে। হাই হিটে ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত পানিটা পোলাওয়ের চালের গায়ে গায়ে চলে আসছে, মাখা মাখা হয়ে যাবে, ততক্ষণ হাই হিটে রাখতে হবে, আগেই ঢাকা যাবে না। আর এখানে আমরা এখন অ্যাড করব হচ্ছে গুঁড়া দুধ এবং লবণ। আরও আমাদের এখানে অ্যাড হবে হচ্ছে কাঠবাদাম বাটা। কাঠবাদাম বাটাটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড হবে হচ্ছে কাঁচামরিচ। একদম পোলার চালের গায়ে গায়ে পানিটা চলে আসবে, তখন আমরা ঢেকে দিয়ে মৃদু আঁচে দমে দিয়ে রাখবো 15-20 মিনিট, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। লাস্টের দিকে আমরা শুধু ওই মাংস কষানোটা মিশিয়ে ফেলবো, উলট পালট করে দিয়ে দমে দিয়ে দিব, এটাই। এছাড়া আর কোনো প্রসেস নাই, এটা একদম সহজ। এবার এখানে আমরা অ্যাড করব হচ্ছে কেওড়া জল। এটা মাস্ট নিডেড একটা জিনিস, এই তেহারির জন্য ফ্লেভারটা ভালো আসবে। কেওড়া জলটা দিয়ে আবার খুব ভালো মতো আমরা মিশিয়ে ফেলবো এবং অপেক্ষা করব পানিটা পোলার চালের গায়ে গায়ে না আসা পর্যন্ত। এখন যদি ঢাকনা দিয়ে দেন তাহলে কিন্তু চালটা ছেড়ে আসবে, হ্যাঁ, তখন ঝরঝরে হবে না। আমরা একটু লক্ষ্য করি, দেখেন চালের গায়ে গায়ে কিন্তু প্রায় পানিটা চলে এসেছে, হ্যাঁ। চালের গায়ে গায়ে যখন পানিটা আসবে তখন আমরা আদার্স উপকরণ অ্যাড করব। আমরা একটু দেখি, পোলার চালের গায়ে গায়ে কিন্তু পানিটা চলে এসেছে। এবার আমরা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য দমে দিব, একদম মৃদু আছে, হ্যাঁ, একদম মৃদু আছে। ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য দমে দিব। পানিটা যখন আরেকটু টেনে আসবে তখন রাইসটাকে উলট পালট করে দিয়ে তারপর হচ্ছে আমরা মাংসটা অ্যাড করবো এবং আলুটা অ্যাড করব। আচ্ছা, আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে, তেহারি, বিরিয়ানি কিংবা পোলাও দমে দেওয়ার সময় ছিদ্রটাকে বন্ধ করে দিবেন। এটা তো কম বেশি সবাই জানেন। আমরা 10 মিনিট পরে ঢাকনাটাকে খুললাম, খোলার পরে জাস্ট এভাবে করে একটু উলট পালট করে দিতে হবে, হ্যাঁ। এখন আমরা এখানে মাংস এবং আলু অ্যাড করব। আলুটাও দিয়ে দিচ্ছি। আলু হচ্ছে বাঙালিদের একটা আবেগ, এটাকে খুব সুন্দর মতো আলতো হাতে মেশাবো। এখন যদি খুব তাড়াহুড়া করেন রাইসটা কিন্তু ভেঙে যাবে, হ্যাঁ। এভাবে আলতো হাতে একটু মিশিয়ে ফেলবো। মিশিয়ে এটাকে আমরা কি করব, এটা তো ইন্ডাকশন চুলা, ইন্ডাকশন চুলার উপর আসলে তাওয়া বসানো যায় না, এর জন্য আমি বলে দিচ্ছি আপনারা সেভাবে কাজ করবেন। চুলায় আগে থেকে একটা তাওয়া গরম করে রাখবেন, ঠিক আছে। তাওয়া গরম করে রেখে তারপর আপনারা মাংস এবং আলুটাকে মেশানোর পরে এই ঢাকনা দিয়ে খুব ভালো মতো ঢেকে এটাকে তাওয়ার উপরে মৃদু আঁচে দমে বসিয়ে রাখবেন 10-15 মিনিট। তারপর একটু ওলট পালট করে দিয়ে ঢাকনা বন্ধ করে, চুলা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তাহলে তেহারিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। আমরা মাংস এবং আলুটা দিয়ে যখন দমে দিব তখন কি করব, খুব ভালো মতো এভাবে চেপে চেপে দিব, হ্যাঁ। আর আবারও বলে দিচ্ছি, অবশ্যই চুলায় হাই হিটে একটা তাওয়া গরম করবেন। রুটি ছেঁকে যে তাওয়া আছে না, ওই তাওয়াটা গরম করবেন। তাওয়াটা হাই হিটে গরম করার পরে চুলার হিটটাকে একদম লো করে দিবেন। লো করে দিয়ে লাস্টের দিকে তেহারিটাকে আমরা দমে বসাবো। এটা তো আর ইন্ডাকশন কুকারে দেখানো সম্ভব না, এজন্য আমি বলে দিলাম, আপনারা ট্রাই করবেন এইভাবে, হ্যাঁ। এখন লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা অপশনাল, না দিলেও চলবে। এখন জাস্ট এটাকে আমরা 10-15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। আচ্ছা, 15-20 মিনিট দমে দেওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করার পরে আমরা এভাবে ঢেকে আরো 10 মিনিট রাখবো, তারপর সার্ভ করবো, হ্যাঁ। আর যখন আপনারা তাওয়ার উপরে দমে দিবেন, আগে তাওয়াটা খুব ভালো মতো গরম করবেন। গরম করার পরে চুলার হিটটাকে একদম লো মোডে এনে নিয়ে তারপর দমে দিবেন, না হলে কিন্তু পানি টেনে যাবে, চালটা সিদ্ধ হবে না। আমরা এখন ঢাকনা অফ করেই চুলা বন্ধ করে রেখে দিব আরো 10 মিনিট। চুলা অফ করে ঢাকনা বন্ধ করে আমরা যে 10 মিনিট রেখে দিয়েছিলাম তারপরের অবস্থা আমরা একটু দেখি। আমরা এই পাশ দিয়ে নাড়বো না, হ্যাঁ, আমরা একটু এই পাশ দিয়ে নাড়বো, তাহলে সুন্দরভাবে ঝরঝরা ভাব বোঝা যাবে। আমরা যে পরিমাপে রান্না করলাম, এতে করে যদি কেউ দুপুরের খাবার খায় সেক্ষেত্রে 6 জন খেতে পারবে, ঠিক আছে। যেই পরিমাণে রান্না করলাম, দুপুরের যদি খাবার খায় কেউ, তাহলে 6 জনকে আপনারা সার্ভ করতে পারবেন। আর যদি রাতে খায়, ডিনারে খায়, সেক্ষেত্রে 8 জনকে সার্ভ করতে পারবেন। এটা একটু মাথায় রাখবেন। আর যখন আপনারা রেসিপি নোট করবেন ওখানেও লিখে রাখবেন, কারণ বিজনেস পারপাসে কেউ যদি তেহারি নিয়ে কাজ করতে চান
সেম রেসিপি সেম মেজারমেন্ট ফলো করলে দুপুরে আপনারা লাঞ্চ দিতে পারবেন হচ্ছে 6 জনকে, রাতে ডিনার দিতে পারবেন 8 জনকে। ক্লাসের কোথাও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানতে চাইবেন। থ্যাংক ইউ।